হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ঈদ স্পেশাল মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বের করে নিয়েছি। আর এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি, এতে করে এর ভিতরে কোনো রকম লাঞ্চ থাকবে না। আপনারা চাইলে এখানে ভাতের চাল পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা শিলপাটায় বেটেও কিন্তু এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে তারপর আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা বানানো যাবে না। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটাই দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। আমি এই যে চামচ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এর মধ্যে আমি অল্প পরিমাণের ময়দা দিয়ে দিব, এতে করে ডোটা অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই শক্ত হয়েছে। আর একটু সময় নিয়ে ভালোভাবে মতে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। আমি ভালো করে কিছুক্ষণ সময় মতে নিয়েছি। আর এখন আমি একটা ডো থেকে লাচি কেটে 2টা ডো করে নেব। আর আমি এর মধ্যে সাদা একটা রাখবো, আর একটার মধ্যে ফুড কালার দিয়ে নেব। এই ডোটা আমি একটা বাটিতে আলাদা করে নেব। আমি এখানে ফুড কালার দিয়ে নেব, আপনারা যে কোনো কালার দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই ফুড কালারটা ডোটার সাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা সিরিঞ্জ নিয়েছি, আর এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি আটাটা। আর এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখুন, পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, আমি এভাবেই বানিয়ে নিয়েছি। একদম সহজ আর একদম ইউনিক একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। একটা পিঠা আমার বানিয়ে নেওয়া শেষ। আমি এখন সাদা যে ডোটা নিয়েছি সেটা দিয়ে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই পিঠাটাও কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ। এই যে দেখুন, অফ ক্যামেরায় আমি পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, সাদা কালারের পিঠাটাও আমি অফ ক্যামেরায় কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। এর জন্য চুলার একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি একটা চালনি দিয়ে দিব এর মধ্যে। আর এখন চালনির মধ্যে পিঠাগুলো দিয়ে একটা একটা করে সিদ্ধ করে নেব। এটা সর্বোচ্চ 5 মিনিট সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, পিঠা আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এটা যেহেতু গরম, অবশ্যই সাবধানে তুলে নিতে হবে।
আমি এখন সাদা পিঠাগুলো একইভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু সময় লাগে, তারপরে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে, আর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা সিদ্ধ করার পর কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই যে দেখুন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি যে সাদা পিঠাগুলো দিয়েছি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আমার এই চ্যানেলে আমি আরও অনেক পিঠার রেসিপি দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করি যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে। এই যে দেখুন এই পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলো প্লেটে সুন্দর করে দিয়ে তারপর রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এটা শুকাতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু রোদে দিইনি, এই যে ফ্যানের বাতাসে সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে ভেজে নিচ্ছি। এটা ঈদে সেমাই রান্না করে সেমাইয়ের সাথে যদি খান অথবা এমনিতেই খান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমরা আগে গ্রামে যখন ছোটোবেলায় ঈদ আসতো তখন কিন্তু এগুলো সবাই মিলে বসে তারপর কলা পাতার মধ্যে বানিয়ে নিতাম। ঈদের সময় কিন্তু সবার বাড়ি বাড়ি এই পিঠাটা বানানোর একটা ধুম পড়ে যেত, আর সবাই কিন্তু বানাতো। সবগুলো পিঠাই আমার এক এক করে ভেজে নেওয়া শেষ। এই যে দেখুন বন্ধুরা, আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে শিরা দিয়ে নিতে পারেন, অথবা চাইলে চিনি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। আমি উপর দিয়ে একটু চিনি দিয়ে নিলাম। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।